This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আজকের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে আরজিকর মামলায় হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি। ইতিমধ্যেই শুনানি শুরু হয়ে গেছে। তদন্ত এই মুহূর্তে কোন পর্যায়ে জানতে চেয়েছেন বিচারপতি। আরজিকর মামলায় সিবিআই কে কেস ডায়েরি আনতে নির্দেশ দেওয়া হয়েছে। আপডেট নেব শ্রাবন্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী শ্রাবন্তী। দেখো, আদালত আজকে স্পষ্টভাবে সিবিআইয়ের কাছে কয়েকটা প্রশ্ন রেখেছে। প্রথম কথা হচ্ছে নিম্ন আদালতে চার্জশিট পেশ হয়েছিল একটা, তারপরে আর কোনো চার্জশিট কেন দেওয়া হয়নি? যদি যেটা পর্যন্ত চার্জশিট দেওয়া হয়েছিল সেই অবধি তদন্তে কি উঠে এসেছে? এটা কি শুধুমাত্র গণধর্ষণ ছিল নাকি শুধুমাত্র প্রমাণ লোপাটের চেষ্টা? সিবিআই এই মামলাটাকে কেমন ভাবে দেখছে, তাদের চার্জশিটে কি কি জিনিসপত্র উঠে এসছে, যাবতীয় বিষয় জানতে চায় আদালত। সিবিআই এর পক্ষ থেকে আইনজীবী রিপোর্ট দেওয়ার কথা বললে সেটাতে মানতে নারাজ ছিল আদালত। আদালতের বক্তব্য, আমরা কেস ডায়েরি চাইছি, কেস ডায়েরিতে যাবতীয় খুঁটিনাটি তথ্য থাকবে, সেই বিষয়টি আদালত দেখতে চাইছে। একই সঙ্গে আজকের এই বিষয়টিও উঠে আসে রাজ্য সরকারের পক্ষ থেকে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে রাজ্য নতুন করে ফার্দার ইনভেস্টিগেশন বা পরবর্তী তদন্তে কোনো আপত্তি জানাচ্ছে না, কিন্তু আইনত কি সত্যি এটাতে এখনো পর্যন্ত কোনো পারমিশন রয়েছে? যেহেতু ট্রায়াল হয়ে গেছে, কনভিকশন হয়ে গেছে, নিম্ন আদালতে সম্পূর্ণ হয়ে গেছে বিষয়টা, তারপরে কি ফের নতুন করে তদন্তের অপশন থাকছে? আইন কি বলছে তার উপরেই ফোকাস করতে চাইছে রাজ্য। ফের এই মামলা থাকছে আগামী শুক্রবার, এবং সেই সময় এই মামলায় কেস ডায়েরি নিয়ে আসতে হবে। একনাথ শিন্ডেকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ। শিবসেনার কর্মী সমর্থকদের রোষের মুখে কৌতুক শিল্পী কুনাল কামরা। মুম্বাই যে হোটেলে কুনালের অনুষ্ঠান হয়েছে সেখানে তাণ্ডব শিবসেনা কর্মী সমর্থকদের। কুনাল কামরার বিরুদ্ধে দায়ের এফআইআর। একনাথ শিন্ডের ভাবমূর্তি নষ্ট করতেই এই কাজ কুনালের, অভিযোগ শিবসেনার। ফের কাশ্মীরে গুলির লড়াই। কাঠুয়ায় পাক সীমান্ত লাগোয়া জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ। 3 জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান বাহিনীর। রাতভর গুলির লড়াই, এনকাউন্টারে জখম এক নাবালিকা। জঙ্গিদের খোঁজে এখনো তল্লাশি জারি বাহিনীর। বিজাপুরের রাস্তায় মাওবাদীদের ভয়াবহ বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেল এসটিএফ এর টিম। গোরলা নালার কাছে অভিযান শেষে ক্যাম্পে ফিরছিল এসটিএফ এর একটি গাড়ি। হঠাৎই রাস্তায় আইইডি বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত এসটিএফ এর গাড়ি, আহত চালক সহ এক। বিজাপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের।